বিরতির পর স্বাগত। এবার গাঁজা পাচার করা হচ্ছে বিলাসবহুল গাড়ি দিয়ে এবং প্রতিনিয়ত এই বিলাসবহুল গাড়ি দিয়ে এক জেলা থেকে অন্য জেলায়, এক রাজ্য থেকে অন্য রাজ্যে গাঁজা পাচার হচ্ছে। তবে এবার আবারও অভিযোগ যে ছোট একটি গাড়ির গোপন কেবিনে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল গাঁজা সমেত দুই পাচারকারী যুবক। রাজ্যের বিভিন্ন যে নেশা সামগ্রী পাচারকারীরা রয়েছে তারা কিন্তু অতি সক্রিয়, বিভিন্ন জায়গায় গাঁজা পাচার করছে এবং একটা বড় মাত্রায় এই গাঁজা পাচার চলছে। যদিও বেশ কিছুদিন যাবৎ গাঁজা পাচারের প্রায় বন্ধ হয়ে গিয়েছিল পুলিশের তৎপরতায়, তবে আবারও কিন্তু একই চিত্র ধরা পড়লো। আবারও গাঁজা সহ প্রায় দুজনকেই গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করেছে পুলিশ। কি বলছেন পুলিশ আধিকারিকরা, শোনাচ্ছি। দুপুর না বিকাল অনুমান 3টার সময় আমাদের কাছে গোপন খবর আসে যে TR02L1845 সুপার কেরি একটা ছোট ভেহিকেল, ওর মধ্যে করে গাঁজা গোবিন্দপুর হয়ে এটা বাগরের দিকে যাবে। তারপরে এই খবর পাওয়ার পর সাথে সাথে আমাদের টিম ঘটনাস্থলে যায়। আমরা গাড়িটাকে ডিটেন করি এবং গাড়িটাকে তল্লাশি চালিয়ে আমরা মোট 150 কেজি মতন গাঁজা পাই। গাড়িতে ছিল দুইজন, আমরা দুজনকে অ্যারেস্ট করি। একজনের নাম অভিজিৎ সরকার, এর বাড়ি চারিপাড়া এডিনগর। আরেকজনের নাম সোনু কুমার, ওর বাড়ি বৈশালী বিহার। দুজনকে আমরা আটক করি, গাড়িটাও আটক করি। গাড়ির ভিতর থেকে আমরা মোট 150 কেজি গাঁজা পাই। কালোবাজারের মূল্য প্রায় 35 থেকে 40 লাখ টাকা। হ্যাঁ, তাদের বিরুদ্ধে আমরা NDPS ধারায় এখন মামলা রেজিস্টার করা হচ্ছে। আগামীকাল তাদেরকে আমরা কোর্টে চালান করব এবং ওদেরকে রিমান্ডও যাবো আমরা। তো রিমান্ডে এনে আমরা ওদের জিজ্ঞাসাবাদ চলবে, ওদের সাথে আরও কে কে জড়িত আছে ওটা উঠে আসবে। ওটা তারা বিভিন্ন সময় বিভিন্ন যাতে পুলিশকে ফাঁকি দিয়ে করতে পারে এই চেষ্টা চালায়। পুলিশও যথাযথ খবর রাখছে কোথা থেকে গাঁজা যাচ্ছে, কী করছে। আমরা আগামী দিনও এই সাফল্যতা ধরে রাখতে পারবো, এটাই আসলে। দেখা যাচ্ছে যে বড় গাড়িতে করে গাঁজা খুব কমই আসে, কারণ চুড়াইবাড়ি চেকপোস্টে এখানে 2 জায়গায় চেকিং হয়। তার জন্য তারা এখন ছোট রুটগুলা ব্যবহার করছে, বিশেষ করে বাহনের দিক দিয়ে খবর আছে আমাদের। তো আমরাও আমাদের সোর্স লাগিয়ে রেখেছি, এরকম হলে আমরা ধরব। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। ধারণা করা হচ্ছে জাতীয় সড়কে পুলিশের ব্যাপক ধরপাকড়ের ফলে বহুদিন ধরে এভাবে ছোট পণ্যবাহী গাড়ি করে ত্রিপুরা অসম সীমান্তের বিভিন্ন ছোট গলিপথ ব্যবহার করে গাঁজা পাচার অব্যাহত রাখছে পাচারকারীরা। তবে পুলিশ আরও কিছুটা সক্রিয় হলে রাজ্য থেকে গাঁজা পাচার অচিরেই বন্ধ হয়ে যাবে বলে মনে করছে তথ্যবিজ্ঞ মহল। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।